নমস্কার, অ্যাস্ট্রোলজিক্যাল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আগের দিন আমি আলোচনা করেছিলাম মাঙ্গলিকের ক্যান্সেলেশন নিয়ে, যে মাঙ্গলিক নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আজকে আমি আলোচনা করব মাঙ্গলিকের ছোট ছোট কিছু ঘরোয়া টিপস, যেগুলো আপনারা করলে উপকৃত হবেন। আমরা সবাই জানি যে আমাদের লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে থাকলে আমাদের মাঙ্গলিক হয়। প্রত্যেক হাউস ওয়াইজ আমি রেমেডিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাদের লগ্নে মঙ্গল বসে আছে, অর্থাৎ লগ্নে মাঙ্গলিক, তারা করবেন কি, তারা গলায় একটা সিলভার চেন পরবেন এবং মঙ্গলবার করে অশ্বত্থ গাছে জল দেবেন। আর প্রত্যেকের লগ্নে থাকুক, চতুর্থে থাকুক, সপ্তমে থাকুক, অষ্টমে বা দ্বাদশে, প্রত্যেকের কিন্তু হনুমান চালিসা মাস্ট আপনাকে রেগুলার পড়তেই হবে। এবার ফোর্থ হাউসে যাদের মাঙ্গলিক থাকবে, তারা কি করবেন, সকালবেলা আপনারা ব্রাশ করার আগে আঙুল দিয়ে ব্রাশ করবেন। আর নর্থ ইস্টে একটা স্কোয়ার শেপের রূপোর বাক্সে একটুখানি মধু ভরে রেখে দেবেন। এবার যাদের সেভেন্থ হাউস মাঙ্গলিক, তারা 21 গ্রাম সিলভারের একটা ইট বানাবেন এবং সেটা বাড়ির সাউথের দিকে রেখে দেবেন। এবার যাদের 8 হাউস মাঙ্গলিক, তারা কি করবেন, তারা আপনারা যারা উইডো অর্থাৎ বিধবা মহিলা আছে, তাদেরকে প্রতি মঙ্গলবার বা প্রতিদিন আপনারা প্রণাম করতে পারেন। এবার যাদের দ্বাদশে মাঙ্গলিক আছে, তারা একটা লাল কাপড়ে একটু মৌরি বেঁধে সেটা বালিশের তলায় রেখে দেবেন এবং 43 দিন অন্তর অন্তর সেটা আপনারা অশ্বত্থ গাছের তলায় রেখে দেবেন। এগুলো আপনাদের জেনারেল রেমেডি, এগুলো আপনারা করতে পারেন। এর সঙ্গে আরেকটা, প্রত্যেক হাউসের মাঙ্গলিকের সঙ্গে আরেকটা রেমেডি আমি বলে দিচ্ছি। এরকম সাইজের একটা মাটির আপনারা ঘট নেবেন, এর থেকে বড় সাইজও আপনারা নিতে পারেন। এটাকে কি করবেন, এটাকে আপনারা একটা সিঁদুর গুলবেন, সিঁদুরটা জল দিয়ে গুলবেন, করে এটাকে পুরোটা কালার করে নেবেন। এটা দেখতে পাচ্ছেন, এটাকে পুরোটা কালার করবেন, করে হাফ আপনারা গঙ্গা জল এবং হাফ আপনারা আখের গুড় দিয়ে ভর্তি করবেন, করে শুক্লপক্ষের মঙ্গলবার দুপুরের দিকে আপনারা বাড়ির বাইরে পুঁতে দেবেন। এটা প্রতি বছর আপনাদের জন্মদিনের পর করতে পারেন। এটা খুব ভালো একটা রেমেডি, কারণ এটা করলে আপনাদের অনেকগুলো প্ল্যানেট অ্যাক্টিভেট হয়ে যায়। যেমন মাটির সঙ্গে মঙ্গল কানেক্টেড, জলের সঙ্গে চন্দ্র কানেক্টেড, এরকম অনেকগুলো প্ল্যানেট কানেক্ট করে রেমেডিটা তৈরি করা হয়েছে। এর থেকে তো আরও অনেক ডিটেলস রেমেডি আছে, সেগুলো তো সব তো বলা সম্ভব হচ্ছে না। যতটুকু বলছি ততটুকু আপনারা করুন, দেখবেন আপনারা অনেকভাবে উপকৃত হবেন। আর নেক্সট ভিডিও আমি চেষ্টা করবো কালসর্প নিয়ে আলোচনা করার। কালসর্প একটা আমাদের মাঙ্গলিক, কালসর্প, সারিসাথী, ঢাইয়া, এগুলো প্রত্যেকের আমরা জিজ্ঞাসা করে থাকি কি হবে কি না হবে। তো নেক্সট ভিডিওতে আমি কালসর্প নিয়ে আলোচনা করব। আর আপনাদের কি টপিকের উপর ভিডিও করলে আপনারা উপকৃত হবেন আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিওটা করার। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।